যাই হোক, পরবর্তী 50 থেকে 55 মিনিট সময়ের মধ্যে আমি আপনাদের সাথে নতুন একটি বাণিজ্যিক পরিকল্পনা উপস্থাপন করব, যা আমাদেরকে বিকল্প একটি আয়ের পথ সৃষ্টি করতে সহযোগিতা করতে পারে। তাহলে প্রথমে আমি আপনাদের সাথে যে বিষয়টি বলছি যে আমরা এমন একটা বিজনেস কনসেপ্ট দেখব পরবর্তীতে, যেটা দিয়ে আমরা একটা বিকল্প আয়ের পথ সৃষ্টি করতে পারি। বিকল্প আয়ের পথ কেন বলছি? ধরে নিচ্ছি যে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে জড়িত আছি। সেই কাজটাকে আমরা ঠিক রেখে আমরা একটা বিকল্প আয়ের পথ সৃষ্টি করতে চাই। তাহলে এই বিকল্প আয়ের পথটা কিভাবে সৃষ্টি হতে পারে সেই ধারণাটাই এখন আমি আপনাদের সাথে কি করব, একটু শেয়ার করব। এই বাণিজ্যিক পরিকল্পনাটি আমাদের সকলের জন্য প্রয়োগযোগ্য, কারণ আমরা প্রতিটি মানুষ কোনো না কোনো ভাবে এই কাজের সাথে জড়িত। চমৎকার একটি কথা বলা হয়েছে, যদি আপনারা বুঝতে পারেন, আপনারা উপলব্ধি করার চেষ্টা করেন যে আমি যে পরিকল্পনাটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, এই কাজটি আপনাদের জন্য নতুন কোনো কাজ নয়। এই কাজটি একটি পুরাতন কাজ, যেটা আমরা নতুন ভাবে দেখার চেষ্টা করব, বা এই কাজটা আমরা এখনো করে যাচ্ছি। তাহলে আমাদের মনে প্রশ্ন হচ্ছে, কাজটা কি? এই বাণিজ্যিক পরিকল্পনাটির মূল সূত্র হলো আপডেট ইউর বাইং হ্যাবিট। খেয়াল করেন, বলা হচ্ছে এই বাণিজ্যিক পরিকল্পনাটির মূল সূত্র হলো আপডেট ইউর বাইং হ্যাবিট, অর্থাৎ আমরা আমাদের ক্রয় অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে বিকল্প একটা আয়ের পথ সৃষ্টি করতে পারি। এক কথায় হলো ব্যয় থেকে আয় করা। দেখেন, যে কথাটি আপনাদেরকে এখানে বলা হয়েছে সেটা হচ্ছে আপডেট ইউর বাইং হ্যাবিট। দেখেন, প্রতিনিয়ত পৃথিবী প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে। আমরা যারা ল্যাপটপ ইউজ করি, বা আমরা যারা সফটওয়্যার ইউজ করি, বা আমরা যারা মোবাইল ফোন ইউজ করি, আমাদের কাছে মাঝে মাঝে কিন্তু সফটওয়্যার আপডেট আসে। আমরা সে আপডেটটা করে নিতে হয়, তা না হলে মোবাইলের স্পিড বা সফটওয়্যারের স্পিড কমে যায়। আপডেট কেন করতে হয়? কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। কিন্তু খেয়াল করে দেখেন তো, যে আমরা ঊনবিংশ শতাব্দীতে যেভাবে পণ্য ক্রয় বিক্রয় করতাম, বিংশ শতাব্দীতে এসেও কিন্তু আমরা একই চিন্তা চেতনায় আমরা কিন্তু ক্রয় বিক্রয় করছি। তার মানে আমাদের যে পণ্য ক্রয়ের অভ্যাস, সেটা কিন্তু আসলে পরিবর্তিত হয়নি। দেখেন, কমিউনিকেশন সেক্টরের ক্ষেত্রে কিন্তু আমাদের মাঝে অনেক পরিবর্তন এসেছে। কোন এক সময় আপনারা অনেকেই হয়তো হাসবেন কথাটা শুনলে। কোন এক সময় আমরা যখন প্রেম করতাম, তখন যোগাযোগ করতাম চিঠিপত্র দিয়ে। হ্যাঁ? আমরা তখন চিঠি পাঠাতাম। সেই ক্ষেত্রে আমরা আম আ মেসেঞ্জারি মানে বিভিন্ন ভাবে আমরা চিঠি আদান-প্রদান করতাম। কিন্তু আজকের যুগে এই প্রক্রিয়াটা কিন্তু এখন আর নাই। অনেক আপডেট হয়েছে। এখন কোন এক সময় মোবাইলে ছিল এসএমএস সিস্টেম, এরপরে এসেছে WhatsApp, মেসেঞ্জার। এখন আরো অনেকগুলো টেলিকমিউনিকেশন সিস্টেম আছে, যেগুলোর মাধ্যমে আমরা অতি সহজে শুধু ভাব আবেগ নয়, আমরা স্ক্রিন শেয়ার করতে পারি। ইভেন আমরা কিন্তু মানে এটাকে কি বলবো, লাইভ কথা বলতে পারি, তাই না? তো এই যে আমরা ভিডিও কলে কথা বলতে পারছি, চ্যাট করতে পারছি, এখন এই জিনিসটা হচ্ছে আমরা কমিউনিকেশন সিস্টেমটাকে কিন্তু আমরা কি করেছি, আপডেট করেছি। হ্যাঁ? কিন্তু এক কথায় আমরা যে জিনিসটাকে আপডেট করিনি, সেটা হচ্ছে যে আমাদের ক্রয় বিক্রয় পদ্ধতিটাকে কিন্তু আমরা আপডেট করিনি। কোনো এক সময় দেখেন, আপনারা যখন ট্রেনিং এ অংশগ্রহণ করতেন, আপনাদেরকে কোনো একটা ফিজিক্যাল হল রুমে যেতে হতো। সেখানে যেয়ে আপনারা বসতেন, দেন ট্রেনার আসতো, আপনারা খুব গুরুগম্ভীর ভাবে তার কথাগুলো শুনতেন। আজকে কিন্তু বিশ্বের একেক জায়গা থেকে একেকজন বসে খুব কমফোর্টলি আপনারা কিন্তু এই অনলাইনে জুমের মাধ্যমে বা ফেসবুক এর মাধ্যমে আপনারা কিন্তু এই ট্রেনিংটা দেখছেন। তার মানে কি, এই টোটাল সিস্টেমটার মাঝে একটা পরিবর্তন এসেছে। এখন যারা এখনো এই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেননি, তারা কিন্তু এখনো সেই হলরুম ট্রেনিং এর জন্য অপেক্ষা করছেন। আর যারা এটার সাথে খাপ খাইয়ে নিতে পেরেছেন, তারা কিন্তু আজকের এই ট্রেনিং এ অংশগ্রহণ করেছেন। তার মানে কি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপডেটেশন এসেছে। সেই একটা আপডেটেশন এর কথাটাই হচ্ছে আজকের আমাদের বাণিজ্যিক পরিকল্পনা, এবং যেটাকে আমি বলছি সেটা হচ্ছে ব্যয় থেকে আয় করা। এখন প্রশ্ন আসতে পারে যে ব্যয় এবং ব্যয় থেকে আবার আয় কি? আমরা তো আজীবন জেনেছি ব্যয় মানে ব্যয়, খরচ। সেখান থেকে আবার কিভাবে আয় করা সম্ভব? দেখেন, এখন আমাদের মনে প্রশ্ন তৈরি হতে পারে, কিভাবে ব্যয় থেকে আয় করা সম্ভব? খুব সিম্পল একটা ব্যাপার। দেখেন, আপনারা সকলে হয়তো আমার সাথে একমত হবেন, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ক্রেতা। Am I right? আমরা কি ক্রেতা? জি, Yes. আমরা, ইয়েস।
জীবিকা নির্বাহের ক্ষেত্রে আমাদেরকে প্রতিনিয়ত নানাবিধ পণ্য সেবা ক্রয় করতে হয়, আর এই ক্রয়ের বিপরীতে আমাদেরকে ব্যয় করতে হয়। মজার একটা জিনিস দেখেন যে আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন জিনিস পণ্য সেবা ক্রয় করছি। এই ক্রয়টা আমাদের জন্য ব্যয়, কিন্তু এই ক্রয়টাই কিন্তু অন্যের জন্য আয়ের পথ সৃষ্টি করে। এখন আমার এই ব্যয়টা কার জন্য আয়ের পথ সৃষ্টি করে? যিনি আমার কাছে প্রোডাক্টটা বা সার্ভিসটা সেল করছেন। ধরেন আমি ১০০ টাকা দিয়ে একটা সাবান ক্রয় করলাম, তাহলে আমার জন্য এটা হচ্ছে ব্যয়। আর দোকানদারের জন্য এটা হচ্ছে কি? আয়। কারণ তিনি আমার কাছে ১০০ টাকায় সাবানটা বিক্রি করে হয়তো তিনি ১০ টাকা লাভ করেছেন। তাহলে খেয়াল করে দেখেন যে আমরা যে ব্যয়টা প্রতিনিয়ত করছি আমাদের জীবন নির্বাহের ক্ষেত্রে, সেই ব্যয়টা থেকে কেউ না কেউ কিন্তু আয় করতে সক্ষম হচ্ছে। এখন আসেন, সেই ব্যয়টা থেকে আমরা কি চাইলে একটা আয়ের পথ তৈরি করতে পারি? ইয়েস, আজকের পরিকল্পনায় আমি আপনাদের সাথে শেয়ার করব যে সেই ব্যয়গুলো থেকে আমরা চাইলে এমন একটি বিকল্প আয়ের পথ তৈরি করতে পারি, যার মাধ্যমে আপনি এই প্রতিষ্ঠানের পরিকল্পনায় সম্পৃক্ত হয়ে দৈনিক ৬০০ টাকা থেকে ৬০০০ টাকা সহ অন্যান্য আর্থিক প্রণোদনা অর্জন করতে সক্ষম হবেন। আমি আবারও বলছি, যেই ব্যয়গুলো থেকে অন্যরা আয় করতো, সেই আয়গুলোই আমরা চাইলে এই পরিকল্পনার সাথে নিজেকে সম্পৃক্ত করে আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটা আয়ের পথ সৃষ্টি করতে পারি, যেখান থেকে আমরা দৈনিক ৬০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকা পর্যন্ত কমিশন সহ অন্যান্য আর্থিক প্রণোদনা আমরা অর্জন করতে সক্ষম হতে পারি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি এই ব্যয় থেকে আয় করার প্রক্রিয়াটি দেখতে চান? ইয়েস স্যার। বা আমার এই ধারণাটি কি আপনারা আমার সাথে আপনাদের সাথে আমাকে শেয়ার করার সুযোগ দিতে চান? ইয়েস স্যার। ওকে, তাহলে আসেন আমরা একটু দেখে নেই যে আমরা আসলে কিভাবে জিনিসটাকে দেখছি বা আমরা আসলে কিভাবে জিনিসটাকে ভাবছি। এই পরিকল্পনায় সম্পৃক্ত হওয়ার জন্য আমাদেরকে যা করতে হবে, কল্পনা করেন আপনারা কেউ এই পরিকল্পনার সাথে সম্পৃক্ত না, জাস্ট আপনারা সবাই এই বিকল্প আয়টা করতে চান। এখন যদি আপনারা আয়টা করতে চান, তাহলে আপনাদেরকে এই পরিকল্পনার সাথে সম্পৃক্ত হতে হবে। এখন এই পরিকল্পনার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমাদের প্রথম কি দরকার? এই প্রথমত আমাদেরকে এই প্রতিষ্ঠানের পণ্য তালিকা থেকে প্রয়োজনীয় যে কোনো পণ্য ক্রয়ের মাধ্যমে একজন ক্রেতা হতে হবে। খেয়াল করেন যে আপনারা একটু আগে জেনেছেন যে ক্রয় আমরা করি, আমরা সাবান ক্রয় করছি, তেল ক্রয় করছি, চাল ক্রয় করছি, ফ্যান ক্রয় করছি, জামা ক্রয় করছি, খাদ্যদ্রব্য ক্রয় করছি, বিভিন্ন বিলাসী দ্রব্য ক্রয় করছি, বিভিন্ন বিনোদনমূলক সেবা ক্রয় করছি। হ্যাঁ, আমরা কিন্তু প্রতিনিয়ত ক্রয়ের সাথে জড়িত। তো এই আমাদের যাহা প্রয়োজন, এরকম একটা প্রয়োজনীয় পণ্য বা সেবা আমাদের এই প্রতিষ্ঠানের পণ্য তালিকা অর্থাৎ ডেস্টিনি 2000 লিমিটেড এর ওয়েবসাইটে প্রদর্শিত পণ্য তালিকা থেকে একটা পণ্য ক্রয় করতে হবে, সেটা যে কোনো অ্যামাউন্টের হোক। হ্যাঁ, যখনই আপনি কোনো একটা পণ্য ক্রয় করবেন, আইন অনুযায়ী যখন কোনো ব্যক্তি অর্থের বিনিময়ে কোনো পণ্য বা সেবার শর্ত অর্জন করে, তখন তাকে ক্রেতা বলা হয়। তার মানে তখন আপনি হয়ে যাবেন একজন ক্রেতা। তার মানে আপনি যদি এই প্রতিষ্ঠানের থেকে ১০ টাকার পণ্য ক্রয় করেন, তাহলে আপনি কি ক্রেতা হতে পারছেন? হ্যালো, Yes, yes, yes. ইয়েস ইয়েস। আপনারা এক দুজন আমাকে উত্তর দিবেন, তা না হলে আমি কিন্তু আসলে পরবর্তী স্লাইডটাতে যেতে পারবো না। এই ক্ষেত্রে এই পরিকল্পনায় সম্পৃক্ত যে কোনো একজন ক্রেতা পরিবেশকের মাধ্যমে আপনাকে এই পণ্য সেবা ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। শুধু পার্থক্য হচ্ছে যে আপনি যেমন অন্য যে কোনো দোকানে গেলেই আপনি উইদাউট রেফারেন্সে পণ্যটা ক্রয় করতে পারবেন, বাট আমাদের এই ওয়েবসাইট থেকে পণ্যটা ক্রয় করতে গেলে আপনাকে যে কোনো একজন ক্রেতা পরিবেশক বা আমাদের এই পরিকল্পনার সাথে সম্পৃক্ত আছেন এরকম যে কোনো একজন ব্যক্তির সহায়তা নিতে হবে। অর্থাৎ ক্রেতা হওয়ার শর্ত হচ্ছে এখানে লাগবে আপনার নাম, আপনার বর্তমান ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল নাম্বার, রেফারেন্স প্রদানকারী ক্রেতা পরিবেশকের দিন। এই ক্ষেত্রে যিনি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন বা এই বিষয়ে তথ্য প্রদান করছেন, তিনি হচ্ছেন আপনার রেফারেন্স প্রদানকারী ক্রেতা পরিবেশক। নিঃসন্দেহে আমাদের প্রত্যেকেরই একজন কি আছে? রেফারেন্স দিন হোল্ডার আছে, আছেন না আমাদের? ইয়েস স্যার। তাহলে তার মাধ্যমেই কিন্তু আমাদেরকে এই পণ্যটা ক্রয় করতে হবে। তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে আমরা যারা এই মুহূর্তে এই সেমিনারটা দেখছি, আমরা মনে মনে কেউ না কেউ কোনো না কোনো পণ্য ক্রয় করে নিলাম? ইয়েস স্যার। আচ্ছা, এটা আমাদেরকে ভেবে নিলে জিনিসটা কি হবে আমাদের জন্য, জিনিসগুলো বুঝতে আমাদের জন্য কি হবে?
সহজ হবে। আপনাকে জি স্যার। সহজ হবে। যাই হোক, এখন ধরে নিচ্ছি আমরা ক্রেতা হয়ে গেলাম। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এই ক্রেতা হওয়ার জন্য আমাদেরকে কিভাবে আমরা ক্রেতা হব? দেখেন, উল্লেখিত তথ্য প্রদান করলে আপনার একটা আইডি নাম্বার তৈরি হবে, যা আমাদের প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার বা সিন হিসেবে গণ্য হবে। দেখেন, আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু একটা প্রাতিষ্ঠানিক ভাষা আছে বা প্রাতিষ্ঠানিক কিছু শব্দ আছে, যেগুলো আমরা আমাদের ব্যবসায়িক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ বা আমাদের ব্যবসায়িক পরিকল্পনাটাকে সামনে রেখে আমরা তৈরি করেছি। তার মধ্যে কাস্টমারদেরকে চেনার জন্য, কাস্টমারদেরকে আইডেন্টিফাই করার জন্য ডিজিটালি আমরা একটা আইডি নাম্বার ক্রিয়েট করেছি, যে আইডি নাম্বারটাকে আমরা বলছি সিন, কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার। তাহলে যেই তথ্যগুলো আপনি দিলেন, সেই তথ্যগুলো দিয়ে আপনি কি হয়ে গেলেন? আপনি আমাদের এখানে একজন কাস্টমার হয়ে গেলেন। দেখেন, একজন সন্তান জন্ম নেওয়ার সময় যেমন পিতার নামটা হসপিটালে লিখতে হয়, ঠিক তদ্রুপ এই প্রতিষ্ঠানে আপনি কাস্টমার হিসেবে জন্মগ্রহণ করেছেন তার মাধ্যমে, একজন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে, এবং আপনার জন্মটা কিন্তু এই প্রতিষ্ঠান হয়েছে সেই ডিস্ট্রিবিউটরের মাধ্যমে। ভবিষ্যতে আপনি যদি ডিস্ট্রিবিউটর হতে চান, তাহলে আপনাকে অবশ্যই, যিনি আপনাকে রেফারেন্স দিয়ে সিন তৈরি করেছেন, আপনাকে তার অধীনে ডিস্ট্রিবিউটর হতে হবে। দেখেন, বিগত দিনে আমাদের গেস্ট চুরি সহ অনেক ধরনের সমস্যা ছিল। এই প্রক্রিয়াটির মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্য সেবার দুইটি মান থাকবে। একটি হলো পণ্যের দাম, যেটাকে আমরা এমআরপি বলি, আরেকটি হলো পণ্য সেবার সূচক বা বিভি। দেখেন, এখানে আপনাদের কাছে যে শব্দটা হয়তো নতুন, সেটা হচ্ছে বিভি, সূচকটা। তার মানে আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট থাকবে, প্রত্যেকটা প্রোডাক্টের কি থাকবে? একটা দাম থাকবে এবং একটা পয়েন্ট থাকবে। খুব সিম্পল, প্রোডাক্টের দাম এবং প্রোডাক্টের কি পয়েন্ট। এখন এই পয়েন্টটা কি? পয়েন্টটাই হচ্ছে একটা একক, যার মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের ক্রেতা পরিবেশকদেরকে যে ধরনের সুবিধা প্রদান করব, সেই সুবিধাগুলো কি সুবিধা প্রদান করব, কতটুকু সুবিধা প্রদান করব, বা কতটুকু কমিশন প্রদান করব, এই বিষয়গুলো নির্ভর করবে এই কৃষির উপর, পিভির উপর। তার মানে আপনার সমস্ত আয় বা আপনার সমস্ত সুযোগ সুবিধা নির্ভর করবে কি প্রোডাক্টের এমআরপির উপর, না প্রোডাক্টের বিভির উপর? বিবির উপর। রাইট। তাহলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আমরা যত বেশি বিভি সংগ্রহ করতে পারবো ক্রয় বিক্রয়ের মাধ্যমে, আমরা তত বেশি আমরা এখান থেকে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবো। এখন আসেন যে ক্রেতা হিসেবে আমরা এখান থেকে কি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবো। প্রথমে বলছি আমি ক্রেতা হিসেবে, কারণ আমরা এখনো কিন্তু কেউ ক্রেতা পরিবেশক হইনি। এই মুহূর্তে আমরা যারা আছি, আমরা সবাই শুধুমাত্র ক্রেতা হয়েছি, আমরা যে কোনো একটা পণ্য ক্রয় করে। এখন আমাদের কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার ব্যবহার করে পণ্য সেবা ক্রয় করতে হবে, যার মাধ্যমে আপনি পণ্যের পাশাপাশি বিবি অর্জনে সক্ষম হবেন। যতবার আপনি এই সিন নাম্বার ব্যবহার করে পণ্য ক্রয় করবেন, ততবার আপনি কি করতে পারবেন? বিবি অর্জন করতে সক্ষম হবেন। মানে একবার না, যতবার আপনি পণ্য ক্রয় করছেন, ততবারই কিন্তু আপনি এই বিবিটা অর্জন করতে সক্ষম হবেন। সেই ক্ষেত্রে ক্রেতা হিসেবে আপনি দুই ধরনের সুবিধা পাবেন এই বিবির বিপরীতে। প্রথমত হচ্ছে অর্জিত বিবি। যখন আপনার এই বিজনেস ভলিউম ন্যূনতম 100 পয়েন্ট হবে, আপনি তখন তার বিপরীতে ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন। মানে পয়েন্টটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ধরেন পরবর্তীতে আপনার সিনে 100 পয়েন্ট আছে, আপনি ধরেন কোন একটা প্রোডাক্ট কিনবেন যার দাম 600 টাকা, সেই ক্ষেত্রে আপনি কত টাকা পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন? 500 টাকা পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ, তাহলে কাস্টমার হিসেবে আপনি এখান থেকে হয় 500 টাকা অ্যাডজাস্ট করতে পারবেন, অথবা আপনি উইথড্রল দিতে পারবেন, আপনার বিকাশ অ্যাকাউন্টে 500 টাকা আপনি নিতে পারবেন। তার মানে এখান থেকে পণ্য ক্রয় করে করে কিন্তু আপনার একটা আয় করার সুবিধা আছে। দ্বিতীয় সুবিধাটা হচ্ছে, যদি আপনার ক্রয়কৃত পয়েন্টের পরিমাণ, মানে পণ্যের বিপরীতে ক্রয়কৃত পয়েন্টের পরিমাণ যদি 500 পয়েন্ট হয়, তাহলে আপনি ক্রেতা পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয়ে নিয়মিত আয় করার সুবিধা পাবেন। তার মানে এক কথায় যদি আমি আপনাকে বলি, ক্রেতা পরিবেশক হওয়ার জন্য আপনাকে 500 পয়েন্টের পণ্য ক্রয় করতে হবে, তাহলেই আপনি ক্রেতা পরিবেশক হতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, যদি আপনি 500 পয়েন্ট থেকে 100 পয়েন্ট ক্যাশব্যাক নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার সেখানে আর 500 পয়েন্ট শো করবে না। কারণ যেই ক্যাশব্যাকটা চলে যাবে, সেই পয়েন্টটা কিন্তু আপনার সিন থেকে কি হয়ে যাবে? কমে যাবে। কিন্তু ডিস্ট্রিবিউটর হলে কিন্তু সেই পয়েন্টটা কমবে না।
ওকে, সেই পয়েন্টে যতক্ষণ পর্যন্ত আপনি প্লেসমেন্টে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সিনে শো করবে। তাহলে এক কথায় যদি বলি, ক্রেতা হিসেবে আপনি দুই ধরনের সুবিধা পাবেন, একটা হচ্ছে ক্যাশব্যাক নিতে পারবেন, আর একটা হচ্ছে সেটা জমতে জমতে যদি 500 পয়েন্ট হয় তাহলে আপনি ডিস্ট্রিবিউটর হিসেবে চুক্তিবদ্ধ করার জন্য আবেদন করতে পারবেন। এবার ধরে নিচ্ছি যে আমরা সবাই 500 পয়েন্টের পণ্য ক্রয় করে ফেললাম আস্তে আস্তে, এবং আমরা ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য আমরা আবেদন করব। তাহলে যেভাবে আমরা ক্রেতা থেকে ক্রেতা পরিবেশক হতে পারবো, ডিস্ট্রিবিউটর মিন্স হচ্ছে ক্রেতা পরিবেশক। এখন আমরা দেখবো যে আমরা ক্রেতা পরিবেশক হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে। যখন আমরা কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার সিনে পণ্য সেবা ক্রয়ের মাধ্যমে 500 বেবি সংগ্রহিত হবে, হ্যাঁ, তখন আমরা প্রতিষ্ঠানের নির্দিষ্ট আবেদনপত্র, যেটাকে আমরা চুক্তিপত্র বলবো, পূরণ সাপেক্ষে ক্রেতা পরিবেশক হতে পারবো। এবং এই আবেদনপত্রটি কিন্তু অনলাইন বেসড হবে, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। ক্রেতা পরিবেশক হওয়ার পর আমাদের আরেকটি আইডি তৈরি হবে, যা প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী এই আইডিটিকে বলা হবে ডিস্ট্রিবিউটর আইডেন্টিফিকেশন নাম্বার বা ডিআইএন। দেখেন, এতক্ষণ আমাদের যে আইডিটা ছিল সেটা ছিল কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার। এখন কাস্টমার থেকে আমরা কি হয়ে গেলাম? ডিস্ট্রিবিউটর হয়ে গেলাম। কারণ কাস্টমার থেকে ডিস্ট্রিবিউটর হওয়ার কারণ হচ্ছে কাস্টমার হিসেবে আমরা একটা সুবিধা পেতাম, আমরা এখন 10টা সুবিধা নিতে চাই, এই জন্য আমরা কি হলাম? ডিস্ট্রিবিউটর হলাম। হ্যাঁ, প্রতিবার 500 পয়েন্টের বিপরীতে আপনি একটি বিজনেস সেন্টার ওপেন করতে পারবেন, মানে প্রত্যেক 500 পয়েন্ট ব্যবহার করে আপনি একটি বিজনেস সেন্টার নিতে পারবেন, এবং সেই বিজনেস সেন্টার যখন আপনি নেবেন তখন সেটা হবে আপনার আরেকটি আইডি ক্রিয়েট হবে, যেটাকে আমরা বলছি বিআইএন বা বিজনেস সেন্টার আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি, সিন এবং ডিন আমাদের কাছে আগে থেকেই পরিচিত, বাট বিনটা আমাদের অনেকের কাছে নতুন। এই বিনটা অ্যাকচুয়ালি হচ্ছে, আগে এটা ছিল আমাদের সিআইডি নাম্বার। এই সিআইডি নাম্বারটা দেশের একটা রাষ্ট্রীয় ডিপার্টমেন্টের সাথে কনফ্লিক্ট করে বিধায় আমরা এটাকে বিআইএন বা বিজনেস সেন্টার আইডেন্টিফিকেশন নাম্বারে আমরা কি করেছি, আমরা রূপান্তর করেছি। বা এই বিন নাম্বার নিয়েও যদি ট্যাক্সের সাথে যদি কোনো ধরনের বিন নাম্বারের যেহেতু একটা বিষয় আছে, যদি কোনো ধরনের ইয়ে থাকে তাহলে হয়তো এই বিন নাম্বারটার সংক্ষিপ্ত রূপটা হয়তো পরিবর্তন হতে পারে। তাহলে যখন আমরা ডিস্ট্রিবিউটর হয়ে প্লেসমেন্টে যাব তখন আমাদের মোট 3টি আইডি নাম্বার থাকবে, একটা হচ্ছে সিন নাম্বার, একটা হচ্ছে ডিন নাম্বার, আর একটা হচ্ছে বিন নাম্বার। এবার আসেন, তাহলে আমরা সবাই কি হয়ে গেলাম? আমরা ডিস্ট্রিবিউটর হয়ে গেলাম। তাহলে আমরা টোটাল প্রক্রিয়াটাকে আরেকবার দেখি। রেজিস্ট্রেশনের মাধ্যমে সিন তৈরি হবে, এতে শুধুমাত্র একজন ডিস্ট্রিবিউটরের কি লাগবে? রেফারেন্স লাগবে, তাহলে আমরা সিন নাম্বার তৈরি করতে পারবো। দেন হচ্ছে সিনে 500 পয়েন্টের পণ্য সেবা ক্রয়ের পর আবেদনের মাধ্যমে আমাদের ডিন নাম্বার তৈরি হবে, মানে আমাদেরকে 500 পয়েন্টের পণ্য ক্রয় করতে হবে, দেন আমরা ডিন নাম্বার তৈরি করতে পারবো। আবেদন করলে সে চেক করে দেখবে যে আপনার সিনে 500 পয়েন্ট আছে কিনা, এবং 500 পয়েন্ট থাকলে দেন আপনার ডিন নাম্বার তৈরি হবে, এবং 500 পয়েন্টের দিন তৈরি হওয়ার পর সেলস টিমে প্লেসমেন্টের মাধ্যমে আপনার বিন নাম্বার, বিজনেস সেন্টার আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি হবে। জাস্ট খুব সিম্পল ইস্যু। প্রথমে পণ্য ক্রয় করে রেফারেন্স দিয়ে আমরা সিন করব, দেন হচ্ছে সিনে 500 পয়েন্টের পণ্য ক্রয় করে পণ্য যখন ক্রয় হয়ে যাবে তখন আমরা ডিন নাম্বার করতে পারবো, এবং ডিন নাম্বার হওয়ার পর আমরা 500 পয়েন্ট থাকলে সেটা আমরা প্লেসমেন্ট দিতে পারবো। আর 500 পয়েন্টে যদি কম থাকে, আমরা যদি এক্সিস্টিং ডিস্ট্রিবিউটর হই, সেক্ষেত্রে আমরা পয়েন্ট আপলোড করতে পারবো। সেটা আমি পরবর্তীতে আপনার সাথে আলোচনা করব। দেন ধরে নিচ্ছে আমাদের প্রত্যেকের এখন একটা সিন আছে, একটা ডিন আছে, এবং একটা পিন আছে, মানে আমরা পরিপূর্ণভাবে এই প্রতিষ্ঠানের কি ডিস্ট্রিবিউটর হয়ে গেলাম। এখন আমাদেরকে জানতে হবে যে এই ডিস্ট্রিবিউটর হওয়ার পর আমাদেরকে কি করতে হবে। ক্রেতা পরিবেশক হওয়ার পর আমাদেরকে নিম্নোক্ত কাজগুলি করতে হবে। প্রথমত, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বিপণন পরিকল্পনাটি ভালোভাবে বুঝে নিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন, আমি সত্য কথা বলি আপনাদেরকে যে আমি জীবনের প্রথম আজকে এই জুমে স্ক্রিন শেয়ার করে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাচ্ছি। আমি যেটা আগে কখনো দেখাইনি। দেখেন, আমি ট্রেনিং পেশায় এতদিন আছি কিন্তু আমি কখনো এই জিনিসটা দেখাইনি। আজকে আমি আমার ছোট ছেলেকে ডাক দিয়ে বললাম, বাবা আমাকে একটু দেখিয়ে দাও, শিখিয়ে দাও। সে আমাকে শিখালো, শিখানোর পর কিন্তু আমি জিনিসটা করতে পেরেছি। এখন এই যে আমি নিজেকে আপডেট করেছি, আমি মানে 1 ঘন্টা আগেও আমি জানতাম না। একটু আগেও যখন 9:50 যখন আমার সাথে আমিনের কথা হচ্ছিল, তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে করব। হ্যাঁ, ছেলেকে ডাক দিলাম, সে কিন্তু আমাকে শিখিয়ে দিল, এখন কিন্তু আমি পারছি। তার মানে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এই বিপণন পরিকল্পনাটা আপনাকে ভালো মতো বুঝে নিতে হবে। এটা হচ্ছে একবার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে টোটাল অনলাইন অপারেটিং সিস্টেমটি জেনে নিতে হবে।
টোটাল অনলাইন অপারেটিং সিস্টেমটি বলতে আমি কি বোঝাতে যাচ্ছি, যে কিভাবে আমরা সিন করব, কিভাবে আমরা ডিন করব, কিভাবে আমরা বিন করব, কিভাবে আমরা সেলস করব, কিভাবে আমরা এটা কি বলে পেমেন্ট করব, ইত্যাদি সমস্ত বিষয়টা কিন্তু আমাদের এখন অনলাইন বেসড। এই জিনিসটা প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে জেনে নিতে হবে। এখন দুইটা জিনিস যখন আপনি জানবেন, ডেফিনেটলি আপনার মাঝে একটা জিনিস আসবে যে আমি আগামী দিনে কাজ শুরু করব। তাই প্রথমত পরবর্তী 90 দিনের একটি বাস্তবমুখী কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমি এবারে বলছি যে পরবর্তী 90 দিনের একটি বাস্তবমুখী কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হবে। ইংরেজিতে একটা কথা বলা হয়, ব্রেক অর মেক ইউর বিজনেস ইন ফার্স্ট 90 days। কল্পনাটি ভালোভাবে বলা হচ্ছে, তুমি তৈরি অথবা ধ্বংস করো তোমার ব্যবসা কি বলে প্রথম 90 দিনের মধ্যে। যে ব্যক্তি প্রথম 90 দিনের মধ্যে সফল হতে পারে তার সফলতাটা পরবর্তী সফলতাটা খুব দ্রুত হয়। তাই প্রথম 90 দিন একটি বাস্তবধর্মী পরিকল্পনা আপনাদেরকে প্রণয়ন করতে হবে। নাম্বার 4, গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেখেন আমরা অনেকেই কিন্তু পরিকল্পনা করি কিন্তু সেটা বাস্তবায়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি না। এবং নাম্বার 5 হচ্ছে আমরা অনেকে পদক্ষেপ গ্রহণ করি কিন্তু একটা পর্যায়ে এসে থেমে যায়। তাই নাম্বার 5 এ বলা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিকল্পনা মাফিক কার্যক্রম চালিয়ে যেতে হবে বা পরিচালনা করতে হবে। তাহলে ক্রেতা পরিবেশক হওয়ার পর আমাদের কাজ হচ্ছে ট্রেনিং গ্রহণের মাধ্যমে মার্কেটিং প্ল্যানটা ভালো মতো বুঝে নেওয়া, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অনলাইন অপারেটিং সিস্টেমটি বুঝে নেওয়া, পরবর্তী 90 দিনে একটি ওয়ার্কিং প্ল্যান তৈরি করা, সেই প্ল্যান অনুযায়ী আমাদেরকে কি অ্যাক্টিভ অ্যাকশনে যাওয়া এবং যতক্ষণ পর্যন্ত আমরা সফলতা অর্জন না করছি ততক্ষণ পর্যন্ত এই অ্যাকশনটা কন্টিনিউ করা। ধরে নিচ্ছি যে আপনারা প্রত্যেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আমি ধরে নিচ্ছি যে আপনাদের প্রত্যেকের মাঝেই অনলাইন অপারেটিং সমস্ত বিষয়টা কিন্তু আমাদের এখন অনলাইন, যে আপনারা এই জিনিসটা প্রশিক্ষণ পরিকল্পনা মাথায় যাওয়া এবং যতক্ষণ পর্যন্ত আমরা সফলতা অর্জন নিচ্ছি যে আপনারা সেই এই অ্যাকশনটা কন্টিনিউশন করার জন্য আপনারা মুখী। ধরে নিচ্ছি যে আপনারা প্রত্যেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন পর্যন্ত। আমি ধরে নিচ্ছি যে আপনাদের প্রত্যেকের মাঝেই এখন যে সমস্ত বিষয়টা কিন্তু আমাদের এখন অনলাইন, যে আপনারা এই জিনিসটা প্রশিক্ষণ পরিকল্পনা সুবিধা পেলাম। যদি কোনো রেফারেল কাস্টমার ক্রেতা পরিবেশক হিসেবে অন্তর্ভুক্ত হন, যেটা আপনারা ইতিমধ্যে হয়েছেন, তাহলে তিনি নিম্নোক্ত সুবিধা ভোগ করতে পারবেন। প্রথমত, 1, তার ক্রয়কৃত পণ্য সেবার বিপরীতে তার সিনে বিবি জমা হবে, যেটা আমাদের জমা হচ্ছে। এই সিনের বিবি পাস হলে তিনি ক্রেতা পরিবেশক হিসেবে পুনরায় বিন তৈরির মাধ্যমে বিপণন দল গঠন করে আয় করার সুযোগ পাবেন এবং একই প্রক্রিয়া অনুসরণ করে তিনি তার আয়কে 60টি বিনের মাধ্যমে 7 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। আপাতত আমরা এখানে 60টি বিন দিয়েছি, 7 বার পর্যন্ত আপনারা আয় বৃদ্ধি করার সুযোগ দিয়েছি, মানে 60টি সেন্টার দিয়েছি। হয়তো ভবিষ্যতে এই সংখ্যা আরো কি বৃদ্ধি করে দেওয়া যাবে। এখন আমরা ক্রেতা পরিবেশক হিসেবে কি কি ধরনের সুবিধা বা আয় পাবো? প্রথম আমরা যে আয়টি পাবো সেটা হচ্ছে রিটেল প্রফিট। দ্বিতীয় আমরা যে আয়টি পাবো সেটা হচ্ছে রিয়েল টাইম প্রমোশন বা রেফারেল কমিশন। তৃতীয় যে আইটি পাবো সেটা হচ্ছে ডেইলি সেলস কমিশন বা ম্যাচিং কমিশন, এটাকে ডেইলি গ্রুপ সেলস কমিশন বলা হচ্ছে। চতুর্থ আমরা পাবো সিলভার রয়্যালিটি প্রতি 7 দিনে একবার। পঞ্চমত আমরা পাবো গোল্ড রয়্যালিটি প্রতি 14 স্টেটমেন্টে একবার বা 14 দিনে একবার। তৃতীয়ত ষষ্ঠত আমরা পাবো পিএইচডি রয়্যালিটি প্রতি 28 দিনে একবার। সপ্তম আমরা পাবো ডায়মন্ড রয়্যালিটি, যারা আমরা ডায়মন্ড হচ্ছি 84 দিনে একবার। এছাড়া আমাদের রয়েছে লিডারশিপ বোনাস এককালীন একবার, সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি, ডায়মন্ড এক্সিকিউটিভ, ক্রাউন এক্সিকিউটিভ এবং ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য। এবং নাম্বার 9 রয়েছে এফিলিয়েটেড কমিশন, যেটা ডেস্টিনি ইশপ এবং ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট থেকে আমরা পাবো। এখন এই বিষয়গুলো আসলে কি, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা অংশগ্রহণ করবো। তাহলে প্রথমে আমাদের আয়টার কথা মনে আছে, 1 নম্বর হচ্ছে রিটেল প্রফিট। দেখেন বলা হচ্ছে রিটেল প্রফিট হচ্ছে ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্য সেবার 2 ধরনের মূল্য প্রদর্শিত হবে। একটা হলো ডিস্ট্রিবিউটর প্রাইস আর একটা হচ্ছে কি এমআরপি। খেয়াল করবেন যে যেহেতু আমরা ডিস্ট্রিবিউটর, তাহলে আমরা কিন্তু ক্রেতার চেয়ে কম মূল্য পণ্যটা ক্রয় করতে পারবো এবং ক্রেতার কাছে কিন্তু আমরা এমআরপি তে প্রোডাক্টটা বিক্রি করতে পারবো। তার মানে যদি একটা সাবানের এমআরপি হয় 30 টাকা, নিঃসন্দেহে সেটা ডিস্ট্রিবিউটর প্রাইস কম করে হলেও 29 টাকা হবে। তার মানে একটা সাবান বিক্রি করে আমি চাইলে কিন্তু 1 টাকা লাভ করতে পারি, কারণ আমার ক্রয় মূল্য 29 টাকা, আমার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তার মানে এখান থেকে আপনি কি করতে পারবেন, আয় করতে পারবেন। এর ফলে একজন ডিস্ট্রিবিউটর কোনো দল গঠন না করেও শুধুমাত্র বিক্রয় কার্যক্রম পরিচালনা করে আয় করার একটা কি পাবেন, সুযোগ পাবেন। এটা আসলে একটা আইনি বাধ্যবাধকতা।
2013 সালের প্রণীত আইনে বলা হচ্ছে যে আমরা এমন কোনো চুক্তি করতে পারবো না যেখানে ক্রেতা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ থাকে। ধরুন কোনো একজন ব্যক্তি যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি ডেস্টিনির কেন ডিস্ট্রিবিউটর হচ্ছে, আমি তখন বলবো যে ভাই আমি মার্কেটে চেয়ে কম দামে পণ্য ক্রয় করার সুযোগ পাচ্ছি, যেটা মার্কেটে 125 টাকা আমি ডেস্টিনি থেকে ডিস্ট্রিবিউটর হিসেবে নিতে পারছি 120 টাকায়। এই সুযোগটা পাচ্ছি তাই আমি ডেস্টিনি কিনেছি, ডিস্ট্রিবিউটর হয়েছি। পাশাপাশি কিন্তু পয়েন্টের বেনিফিট নিয়ে এখন আমি কথা বলছি না, সেটা আসবে। পাশাপাশি যদি তিনি কোনো বিক্রয় নাও করেন, শুধু নিজের প্রয়োজনে পণ্য ক্রয় করেন, তাহলেও তিনি আয় করার সুযোগ থাকার কারণে ডিস্ট্রিবিউটর হিসেবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। এই যে আমি 130 টাকার পণ্যটা বা 125 টাকার পণ্যটা 120 টাকায় কিনলাম, তার মানে কি আমি এখান থেকে লাভবান হয়েছি। যেহেতু আমি লাভবান হয়েছি, যেখানে লাভবান হওয়ার সুযোগ আছে সেখানে ক্ষতির সুযোগটা কমে গেছে। এই আয়ের সুযোগ সৃষ্টির মাধ্যমে একজন ক্রেতা পরিবেশক নতুন কোনো ক্রেতা পরিবেশক সৃষ্টি না করেও শুধুমাত্র ক্রয় বিক্রয় করে আয় করার সুযোগ পাবেন। এর ফলে প্রণীত আইনের টার্গেট পূরণ সংক্রান্ত বিধিনিষেধের শর্ত পূরণ করা হয়েছে। দেখেন, বর্তমান আইনে বলা হয়েছে যে কোনো টার্গেট দিয়ে সেল করা যাবে। তাহলে আমরা কিন্তু এখানে টার্গেট দিচ্ছি না, আপনি যা বিক্রি করবেন সেটার উপর থেকে আপনি রিটেল প্রফিট করতে পারবেন। যার কারণে এই আইনটাকে আমরা ফলো করছি, কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে 2013 সালের প্রণীত আইনকে মেনেই কিন্তু আমাদেরকে আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ড কি করতে হবে, পরিচালনা করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় আয় হচ্ছে আমাদের রেফারেল কমিশন। খেয়াল করে দেখেন যে আমি যখন কাস্টমার হয়েছি তখন আমাকে কোন একজন ডিস্ট্রিবিউটর আমাকে কি রেফারেল করেছে না? জি স্যার। ইয়েস, তাহলে তিনি হচ্ছেন আমার রেফারেল ডিস্ট্রিবিউটর। মানে প্রত্যেকটা ক্রয়ের ক্ষেত্রে কিন্তু এই রেফারেন্সটা আছে। এখন এই যে আমি ধরেন প্রথমে আমি 10 টাকার পণ্য 10 পয়েন্টের পণ্য ক্রয় করলাম, হ্যাঁ, আমার রেফারেন্স হচ্ছে ধরে নেন ইমদাদ ভাই, হ্যাঁ, তাহলে ইমদাদ ভাই রেফারেল হিসেবে তিনি কিন্তু প্রতি পয়েন্টের জন্য 1 টাকা হারে 10 টাকা কমিশন পাবেন। আমি আবার বলছি যে আমি যখন প্রথম কাস্টমার হয়েছি, ধরেন 10 পয়েন্টের পণ্য ক্রয় করেছি, কার রেফারেন্সে? আমি ইমদাদ ভাই রেফারেন্সে ক্রয় করেছি। তাহলে রেফারেল কমিশনটা কার কাছে যাবে? ইমদাদ ভাইয়ের কাছে। ইমদাদ ভাই কত টাকা রেফারেল কমিশন পাবেন? প্রতি পয়েন্টের বিপরীতে 1 টাকা হারে তিনি রেফারেল কমিশন অর্জন করবেন। যেহেতু আমি এখনো ডিস্ট্রিবিউটর হইনি, তাহলে প্রথম ক্রয় থেকে ইমদাদ ভাই রেফারেল কমিশনটা পেলেন। এবার আসেন আমি ডিস্ট্রিবিউটর হয়ে গেছি, হওয়ার পর এবার আমার একটা সিন নাম্বার আছে। এবার আমি বিক্রি করব কার কাছে? কাস্টমারের কাছে। আমি কাস্টমারের কাছে বিক্রি করবো, নিজের কাছেও বিক্রি করবো। এই দুইটা জায়গা থেকে কিন্তু আমি রেফারেন্স কমিশন অর্জন করব। মানে আমি যদি অন্যের কাছেও বিক্রি করি তাহলে আমি রেফারেল কমিশন পাবো, আমি নিজে ক্রয় করলে আমি রেফারেল কমিশন পাবো। এই রেফারেল কমিশন অর্জনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কোনো বিধি নেই। মানে কি, যে আপনাকে 10 পয়েন্ট ছাড়া দেওয়া হবে না, এরকম কোনো ব্যাপার নাই। 1 পয়েন্টের প্রোডাক্ট সেল হয়েছে, রেফারেন্সে 1 টাকা পাবে। 10 পয়েন্টের 10 টাকা, 1 লাখ পয়েন্টের 1 লাখ টাকা। রাইট, কোনো বিধি নিষেধ নাই। ফলে ক্রেতা পরিবেশের যত বেশি বিবিধ পণ্য সেবা বিক্রয় করতে সক্ষম হবেন, তিনি তত বেশি টাকা রেফারেল কমিশন অর্জনে কি হবেন, সক্ষম হবেন। এই রেফারেল কমিশন শুধুমাত্র প্রত্যক্ষ বিক্রয়কারী ক্রেতা পরিবেশকের জন্য প্রযোজ্য, অর্থাৎ আপলাইন ডিস্ট্রিবিউটরের বিক্রয় থেকে আপলাইন ডিস্ট্রিবিউটররা এই বিক্রয় থেকে কমিশন প্রাপ্ত হবেন না। ধরেন আমার কাছে বিক্রি হওয়ার কারণে আমি কার রেফারেন্সে এসেছি? ইমদাদ ভাই। তাহলে রেফারেল কমিশনটা কার কাছে যাবে? ইমদাদ ভাইয়ের কাছে যাবে। ধরেন ইমদাদ ভাইয়ের উপরে আরেকজন আছে, তিনি কিন্তু এই রেফারেল কমিশনটা পাবেন না। এটা হচ্ছে একজন পাবেন, যিনি রেফারেন্সে এই প্রোডাক্টটা কি করবেন, প্রোডাক্টের সার্ভিসটা সেল করবেন। তাহলে আমাদের দ্বিতীয় আয় হচ্ছে রেফারেল কমিশন। রেফারেল কমিশন একটা মজার জিনিস কি আপনারা খেয়াল করেছেন? আনলিমিটেড কমিশন পাবেন। 1 লক্ষ পয়েন্ট যদি একদিনে সেল করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি কত টাকা পাচ্ছেন? 1 লক্ষ টাকা। আবার 1 টাকা 1 পয়েন্ট যদি সেল করেন, 1 টাকা পাচ্ছি। তার মানে এখানে কোনো বিধি নিষেধ বা কোনো বাইন্ডিংস নাই। এই সুবিধাটা আমাদের রয়েছে রেফারেল কমিশন। তৃতীয় হচ্ছে ডেইলি গ্রুপ সেলস কমিশন, যেটাকে আমরা ম্যাচিং কমিশন বলি। এই ম্যাচিং কমিশনটা আমরা যারা এমএলএম করি, আমরা এই বাইনারি কমিশনটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। ডেইলি সেলস কমিশন, এই কমিশনটি প্রাথমিক পর্যায়ে ক্রেতা পরিবেশকদের জন্য মূল আকর্ষণ। ম্যাচিং বাইনারি 50-50, ম্যাচিং বাইনারির 50-50 রুলসে বন্টিত হবে এই কমিশনটা। এই ক্ষেত্রে 50 মানে 500 বিবি, হ্যাঁ, 500 বিবি ম্যাচিং এর জন্য 600 টাকা প্রদান করা হবে। আমি আবার বলছি যে এটা হচ্ছে ক্রেতা পরিবেশকদের মূল আকর্ষণ, যেটা ম্যাচিং বাইনারি 500 রুলসে বন্টিত হবে।
এই ক্ষেত্রে 500 পয়েন্ট লেফটে 500 পয়েন্ট রাইটে ম্যাচিং হলে তাকে 600 টাকা প্রদান করা হবে। অর্থাৎ প্রতি 500 পয়েন্টে কয়টা ম্যাচিং? একটা ম্যাচিং 500 প্রতি 500 পয়েন্টে কয়টা ম্যাচিং? একটা ম্যাচিং। একটা ম্যাচিং একজন ক্রেতা পরিবেশক একদিনে সর্বোচ্চ 10টি ম্যাচিং সমপরিমাণ আয় করতে পারবেন। আমি আবারও বলছি, একজন ক্রেতা পরিবেশক সর্বোচ্চ একদিনে 10টি ম্যাচিং সমপরিমাণ আয় করতে পারবেন যদি তার 5,000 পয়েন্ট টিম এ এবং টিম বিতে থাকে। অর্থাৎ তিনি 600 টাকা থেকে শুরু করে 6,000 টাকা পর্যন্ত ম্যাচিং কমিশন অর্জন করতে পারবেন প্রতিদিন। ম্যাচিং বাইনারি হচ্ছে এক লেভেল সম্পন্ন কমিশন প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট পয়েন্টের ভিত্তিতে কমিশন প্রদান করা হয়ে থাকে। এই পরিকল্পনার ক্ষেত্রে ম্যাচিং পয়েন্ট হচ্ছে কত পয়েন্টের? 500 পয়েন্ট। রাইট, 500 মানে 500 একটা ম্যাচিং। একটা এখন যদি আপনার টিমে 1,500 পয়েন্ট থাকে, টিম বিতে 2,000 পয়েন্ট থাকে, তাহলে সেখানে ম্যাচ করবে কত? তিনটা ম্যাচিং। তিনটা ম্যাচিং ম্যাচ করবে, 1500 পাবেন, আর বাকি 500 পয়েন্ট কি থাকবে? জমা থাকে। এভাবে আপনি প্রতিদিন সর্বোচ্চ 10টি ম্যাচিং পর্যন্ত আপনি কি করতে পারবেন? অর্জন করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে এটা একটু গ্রাফ আকারে দেখাতে চাই। ধরেন আপনার এই হচ্ছে আপনার বিন নাম্বার, প্রত্যেক 500 পয়েন্টের বিপরীতে কয়টা বিন তৈরি হয়? একটা বিন। একটা বিন তৈরি হয়। ধরেন আপনার টিম এতে বা লেফট সাইডে একটা টিম আছে, রাইট সাইডে একটা টিম আছে, সেখানে সেলস হচ্ছে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 5 পয়েন্ট, 10 পয়েন্ট, এভাবে প্রতিদিন সেল হচ্ছে। সেই সেলটাই কিন্তু এসে লেফটের সেলটা টোটাল চলে আসবে লেফট ক্যালকুলেশন টেবিলে, রাইটের সেলটা চলে যাবে রাইট ক্যালকুলেশন টেবিলে। যে দেখবে যে কত পয়েন্টের ম্যাচ হচ্ছে। যদি এখানে 500 পয়েন্ট থাকে তাহলে কত পয়েন্টের ম্যাচ হবে? কত ম্যাচ হবে? একটা ম্যাচ। একটা ম্যাচিং আছে 600 টাকা। একটা ম্যাচিং এর এগেইনস্টে কত টাকা পাবেন? 600 600 টাকা। ধরেন এখানে 510 পয়েন্ট আছে, এখানে 625 পয়েন্ট আছে, তাহলে কয়টা ম্যাচিং পাবেন? একটা ম্যাচিং। হ্যাঁ, এই টিম লেফট সাইডে 10 পয়েন্ট আর রাইট সাইডে 125 পয়েন্ট পরের দিনের জন্য কি থাকবে? জমা থাকবে, এবং পরের দিনের সেলস এর সাথে সেই পয়েন্টে এসে আবার কি হবে? অ্যাড হবে। এভাবে আপনি একদিনে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আয় করার সুযোগ পাবেন? কয়টা ম্যাচিং করতে পারবেন? 10টা ম্যাচিং। টোটাল 10টা ম্যাচিং করতে পারবেন, মানে 6,000 টাকা পর্যন্ত আপনি আয় করতে সক্ষম হবেন এই জায়গা থেকে। তাহলে এইখানে আমরা মোটামুটি ম্যাচিং রেখেছি যে 6,000 টাকা পর্যন্ত, যেটা শুরু হচ্ছে কত টাকা দিয়ে? 600 টাকা থেকে। 600 সর্বোচ্চ টাকা। কত টাকা? 6,000 টাকা। তবে বিশেষ বিবেচনায় আমরা প্রস্তাব করেছি, তবে বিশেষ বিবেচনায় পিএইচডি দের ক্ষেত্রে যারা আমাদের প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর আছেন বা আগামী দিনে হবেন, তাদের ক্ষেত্রে একটা মেগা ম্যাচিং এর আমরা প্রস্তাব করেছি, যেখানে প্রতিদিন 25,000 পয়েন্ট যদি তিনি করতে পারেন তাহলে প্রতিদিন তিনি 30,000 টাকা কমিশন পেতে পারেন। মানে শুধুমাত্র এটা কাদের জন্য? পিএইচডি দের জন্য। পিএইচডি দের জন্য। কত 5 থেকে তাদের ক্যাপিং চলে গেছে কততে? 25-এ, 5 গুণে, এবং তাদের আয়টাও তারা 6,000 থেকে কততে চলে গেছে? 30-এ। তার মানে তারা পিএইচডি রা চাইলে 5 গুণ আয় নিতে পারে যদি তাদের এই 5 গুণ সমপরিমাণ কি পয়েন্ট পড়তে পারে। এবং পাশাপাশি যারা ইতিমধ্যে ডায়মন্ড হয়েছেন বা আগামী দিনে ডায়মন্ড হবেন, তাদের জন্য এটা প্রস্তাব করা হয়েছে দৈনিক 50,000 পয়েন্টের বিপরীতে 60,000 টাকা কমিশন প্রদানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে বা সৃষ্টি করা হয়েছে। খেয়াল করে দেখেন আপনারা যারা আমাদের সাথে বিগত দিনে কাজ করেছেন, যদি অ্যাভেলেবেল নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট হয়, আপনাদের টিম যত বড়, প্রতিদিন কি 50,000 পয়েন্টের প্রোডাক্ট সেল হতে পারে না? ইয়েস স্যার। তাহলে আপনার পক্ষে, একজন পিএইচডির পক্ষে কিন্তু 30,000 টাকা প্রতিদিন আয় করা সম্ভব, যেটা মাসেও হতে পারে 9 লক্ষ টাকা। আবার ডায়মন্ডের অধীনে 40 জন পিএইচডি আছে, তাহলে খেয়াল করে দেখেন তাদের জন্য কিন্তু 50,000 পয়েন্ট কোনো বিষয়ই না। ডায়মন্ড হলে কিন্তু সেখান থেকে প্রতিদিন শুধু ম্যাচিং কমিশন অর্জন করা সম্ভব 60,000 টাকা, যেটা মাসে এসে দাঁড়াতে পারে 18 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে এই হচ্ছে আমাদের কি ম্যাচিং কমিশন। এখন একটা প্রশ্ন আপনাদের মনে তৈরি হতে পারে যে এই যে ম্যাচিং কমিশনটা আমাকে 5,000 পয়েন্টের বেশি, 6,000 টাকার বেশি দেওয়া হচ্ছে না, তাহলে তো বাকি পয়েন্টটা আমার কি হয়ে যাচ্ছে? ফ্লাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ফ্লাশটাকে আমরা মাথায় রেখেছি। এই ফ্লাশটাকে কভার করার জন্য আমরা একটা রয়্যালিটি ডেভেলপ করেছি, সেটা হচ্ছে এক্সিকিউটিভ রয়্যালিটি কমিশন।
এই ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ আছে, যাদের মধ্যখান থেকে 4 লেভেলের বা 4 পদবীধারীদেরকে আমরা এই কমিশন প্রদানের চিন্তা করেছি বা প্রস্তাব করেছি। প্রথমত হচ্ছে সিলভার ডিস্ট্রিবিউটর, দ্বিতীয় হচ্ছে গোল্ড ডিস্ট্রিবিউটর, থার্ড হচ্ছে পিএইচডি এবং ফোর্থ হচ্ছে কি ডায়মন্ড এক্সিকিউটিভ। দেখেন, বলা হচ্ছে যে ইউনিলেভেল অ্যাকচুয়ালি বাইনারি সিস্টেম ফ্লাশ হবেই, এটা আপনি চাইলে কেউ আটকাতে পারবেন না। কিন্তু এই ফ্লাশটাকে রোধ করা যায়। ফ্লাশ মানে হচ্ছে উপচে পড়া, হ্যাঁ, যেটা উপচে পড়ে যায়, ভান্ডার ধরে রাখতে পারে না। এই উপচে পড়াটাকে আমরা রোধ করতে পারি ইউনিলেভেল সিস্টেমে। আর এই রয়্যালিটিটা দেওয়া হচ্ছে মূলত ইউনিলেভেল সিস্টেমে। বলা হচ্ছে এই কমিশন মূলত ইউনিলেভেল পদ্ধতি অনুসরণ করে বন্টন করার পরিকল্পনা করা হয়েছে। বাইনারি পদ্ধতিতে ম্যাচিং কমিশন প্রদানের ফলে যে বিবি ফ্লাশ হয়, সেই বিবি এই পদ্ধতির মাধ্যমে সমন্বয় করা হয়েছে। এই পরিকল্পনার কারণে 2টি বৃহৎ সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। তা হলো, এক, ফ্লাশ বিবির বিপরীতে আর্থিক সুবিধা প্রদান করা যাচ্ছে, যার ফলে আনলিমিটেড সেলস এর ক্ষেত্রে নেতিবাচক কোনো মনোভাব আমাদের মধ্যে থাকবে না। মানে আগে দেখা যেত যে আমরা 10,500 পয়েন্ট 10,500 পয়েন্টের বেশি পয়েন্ট করলে আমরা চিন্তা করতাম কোনো কমিশন পাবো না, না পড়ুক। বাট এখন কিন্তু আমাদের মাথায় আর এই জিনিসটা কাজ করবে না, কারণ সেলস হলে আমাদের প্রথম আসবে রিটেল প্রফিট, সেল হলে আসবে আমাদের রেফারেল কমিশন, সেলস হলে আমাদের ম্যাচিংটা বেশি হলে না আসবে আমাদের কিন্তু কি রয়্যালিটি চলে আসবে। যেহেতু ডেস্টিনি 2000 লিমিটেড পূর্বের 45 লক্ষ ডিনের ট্রি সেটআপ নিয়ে বিপণন কার্যক্রম শুরু করতে যাচ্ছে, তাই এই প্রতিষ্ঠানের পদবীধারী ক্রেতা পরিবেশক রয়েছে। এই প্রতিষ্ঠানে প্রায় আমরা জানি 30,000 এক্সিকিউটিভ রয়েছে। এই পরিকল্পনায় পদবীধারী ক্রেতা পরিবেশকদের প্রথম দিন থেকেই অতিরিক্ত আয়ের পথ তৈরি করা সম্ভব হয়েছে। তার মানে ইতিমধ্যে আপনারা যারা আজকে এই সেমিনারে অংশগ্রহণ করেছেন, এদের মধ্যে অনেকে আছেন সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি। দেখেন, আপনারা সিলভার হয়েছেন, আপনাদের কিন্তু আবার আগামীকালকে পূর্বের পরিকল্পনায় কাজ শুরু হলে কিন্তু আপনাদের কোনো অর্জন নাই। কিন্তু এখন যে ঘটনাটা আমি ঘটিয়েছি সেটা হচ্ছে এই পরিকল্পনায় যারা সিলভার হয়েছেন তাদেরকে ওই ফ্ল্যাশ পয়েন্টের উপর থেকে 7 দিনে একটা রয়্যালিটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যারা গোল্ড হয়েছেন তাদেরকে 14 দিনে একটা রয়্যালিটি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যারা পিএইচডি আছেন তাদেরকে 28 দিনে একটা রয়্যালিটি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং যারা ডায়মন্ড এক্সিকিউটিভ আছেন তাদেরকে 84 দিনে একটা রয়্যালিটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এবং এখানে সেল যা হবে টোটাল কোনো ফ্লাশ নাই। তার মানে আপনার টিম এতে যদি 13,000 পয়েন্ট, টিম বিতে যদি 1.5 লাখ পয়েন্ট হয়, তাহলে 1,51,500 পয়েন্টের উপর আপনার রয়্যালিটি আসবে, সেখানে কোনো ফ্লাশ থাকবে না। তারা আসেন এই জিনিসটাকে আমরা কিভাবে করেছি আমরা একটু এক নজরে আপনাদেরকে দেখাতে চাই। সিলভার রয়্যালিটি, যে ক্রেতা পরিবেশক শুধুমাত্র সিলভার, যার পদবিটা এই মুহূর্তে সিলভার, তিনি অন্যান্য আয়ের পাশাপাশি প্রতি 7 স্টেটমেন্টে বা 7 দিনে সিলভার রয়্যালিটি অর্জন করতে সক্ষম হবেন। যেহেতু এই ক্ষেত্রে 7টি স্টেটমেন্টে তাকে ন্যূনতম শুধুমাত্র 1800 টাকা, মানে 7 দিনে তাকে কত টাকা ম্যাচিং কমিশন অর্জন করতে হবে? 1800 টাকা, 3টা ম্যাচিং। কয়টা ম্যাচিং? 3টা ম্যাচিং অর্জন করতে হবে। হ্যাঁ, এই অর্জনের শর্তটা দেওয়া হয়েছে শুধুমাত্র সেলস এর প্রতি মনোযোগটা বৃদ্ধি করার জন্য। তাহলে ধরে নিচ্ছি আমি একজন সিলভার, তাহলে আমি যদি এক সপ্তাহে 3টে ম্যাচিং পাই, ম্যাচিং অর্জন করতে পারি, তাহলে আমার জন্য আরেকটা রয়্যালিটি দাঁড়িয়ে গেছে। সেটা কি? সিলভার রয়্যালিটি। কতদিনে পাবো আমি? প্রতি 7 দিন পর পর। এবার আসেন, ধরে নেন আমি সিলভার না আমি গোল্ড, তাহলে আপনার কি মনে হয় যে আমি সিলভার হিসেবে সেই রয়্যালিটিটা পাবো? ইয়েস, আপনি কিন্তু সিলভার হিসেবে সেই রয়্যালিটিটা পাবেন প্রতি সপ্তাহে একবার, এবং আপনার জন্য নতুন আরেকটি রয়্যালিটি তৈরি হবে, সেটা হচ্ছে গোল্ডের। তার মানে আপনি যখন গোল্ড এক্সিকিউটিভ হচ্ছেন তখন আপনার জন্য অ্যাকচুয়ালি 14 দিনের রয়্যালিটি তৈরি হচ্ছে কয়টি? 3টি। 2টি হচ্ছে সিলভারের, একটি হচ্ছে কি গোল্ডের। পাশাপাশি আপনি যখন পিএইচডি, তখন 28 দিনে আপনার জন্য আরেকটা রয়্যালিটি তৈরি হচ্ছে। তার মানে আপনি যখন একজন পিএইচডি হিসেবে রয়্যালিটি পাচ্ছেন, তখন আপনার জন্য রয়্যালিটি হয়ে যাচ্ছে কিন্তু 7টা। কিভাবে? সিলভারের কয়টা? 28 দিনে 4টা, গোল্ডের 2টা, আর পিএইচডির 1টা। তার মানে আপনার জন্য 7টা রয়্যালিটি কিন্তু কি করছে? আপনার জন্য অর্জিত হচ্ছে। এবং আপনি যখন ডায়মন্ড এক্সিকিউটিভ হবেন, বা যারা এই মুহূর্তে ডায়মন্ড এক্সিকিউটিভ আছেন, 84 দিনে তাদের রয়্যালিটি হচ্ছে 22টা। তার কারণ হচ্ছে 84 দিনে সিলভার হিসেবে তিনি পাবেন 12টা, গোল্ড হিসেবে তিনি পাবেন 8টা, 6টা, 12 6 18টা, পিএইচডি হিসেবে তিনি পাবেন 3টা, 18 3 21টা, এবং ডায়মন্ড হিসেবে তিনি পাবেন 1টি। এতে হচ্ছে 22টি। এই রয়্যালিটি কমিশনটা অ্যাকচুয়ালি আমাদের এক্সিস্টিং, আমরা এই মুহূর্তে যারা বিগত দিনে 12টি বছর
বা 13টি বছর আমরা অপেক্ষা করেছি ডেস্টিনি ফিরে আসার জন্য। ডেস্টিনি ফিরে আসলে মূল লাভটা হচ্ছে আমাদের এই রয়্যালিটি কমিশন। খেয়াল করে Yes, দেখ, sir. আর ডেস্টিনি যদি ফিরে আসে আমরা নতুন কাজ করলে নতুন কমিশন পাবো, সেখানে আমাদের কোনো লাভ নাই। কিন্তু আমাদের পুরাতন পদবি, আমাদের পুরাতন ট্রিটাকে মূল্যায়ন করা হচ্ছে কিন্তু এই রয়্যালিটি কমিশনের মাধ্যমে, এবং এই রয়্যালিটি কমিশনটা আনলিমিটেড করা হয়েছে। যার কারণে এটাকে আমি সিলভার থেকে শুরু করেছি, যেন আমাদের 30,000 এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর প্রত্যেকেই যেন অ্যাক্টিভলি এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পায় বা কাজ করার জন্য তারা আবার মনোনিবেশ করতে পারে। তাহলে আমাদের এই রয়্যালিটি গুলো কিভাবে আসবে আমরা এখন এটা একটু দেখে নিই। তাহলে প্রথমত হচ্ছে আমরা ইতিমধ্যে যারা সিলভার হয়েছি তারা তো সিলভার, আর যারা এখনো হননি তাদের লাগবে হলো নতুন করে মানে 80,000 পয়েন্ট লাগবে। এখন কেউ বলতে পারেন যে ইতিমধ্যে তো আমার 7 সাইকেল হয়েছে, আমি তাহলে 80,000 কিভাবে করবো? হ্যাঁ, আমি আপনাদেরকে বলে রাখি, যারা 7 সাইকেল করেছেন প্রতিটি সাইকেল মানে হচ্ছে 10,000 পয়েন্ট। আমি আবার বলছি, যারা 7 সাইকেল করেছেন তার মানে তাদের কত হাজার পয়েন্ট আছে? 70,000 70,000 আছে। তার মানে আর নতুন 10,000 পয়েন্ট পড়লেই তিনি কি হয়ে যাবেন? সিলভার এক্সিকিউটিভ। কোন একজন ব্যক্তি 12 সাইকেল করেছেন, 16 সাইকেলে গোল্ড, তাহলে 12 সাইকেল মানে তার কত পয়েন্ট আছে? 1,20,000, 1,20,000। তার আর লাগবে কত পয়েন্ট নতুন? 40,000। ধরেন কোন একজন ব্যক্তি প্লাটিনাম এক্সিকিউটিভ হবেন বা পিএইচডি হবেন, 39 সাইকেলে আছে, তার মানে তার আছে কত পয়েন্ট? 39 সাইকেল মিনস হচ্ছে 3,90,000 পয়েন্ট, 3,90,000 পয়েন্ট। আর 10,000 পয়েন্ট হলে তিনি কি হয়ে যাবেন? পিএইচডি হয়ে যাবেন। ধরে নেন আমি এখনো সিলভার হয়নি, আমি আগে 6 সাইকেল করেছিলাম, তার মানে আমার কত হাজার পয়েন্ট আছে? 60,000 রাইট। 6 সাইকেল মানে মানে সাইকেল ইন্টু 10,000। ওকে, সাইকেল ইন্টু 10,000। তার মানে হচ্ছে আপনার লেফট সাইডে আছে 60,000, 6 সাইকেল হলে 6 ইন্টু 10, রাইটে আছে 6 ইন্টু 10, 60,000। হ্যাঁ, তো এভাবেই আমাদের ক্যালকুলেশনটা হবে। তার মানে যারা ইতিমধ্যে আমরা সিলভার হয়েছি তারা আমরা তো পাবোই, আর যারা সিলভার হয়নি, আমরা যারা 5, 6, 7 সাইকেলে আছি তারা আর এই 80,000 পয়েন্ট হতে বাকি পয়েন্টটা হয়ে গেলে কিন্তু তারা সিলভার পদবি অর্জন করে এই রয়্যালিটিটা অর্জন করতে সক্ষম হবেন। হ্যাঁ, তাহলে দেখেন এই রয়্যালিটিটা অর্জনের ক্ষেত্রে তাকে ন্যূনতম ওই 7 দিনে কত পয়েন্টের ম্যাচিং করতে হবে? 3টা ম্যাচিং করতে হবে। 1500, 3টে ম্যাচিং, দ্যাট মিনস 1500 পয়েন্ট। এখন ধরে নেন আপনার এক সাইডে 1500 আছে আর এক সাইডে 1 লাখ আছে, তাহলে আপনার 1,500 পয়েন্ট, 1,01,500 পয়েন্টের উপর কিন্তু আপনার রয়্যালিটি আসবে। তার মানে এইটা কিন্তু আপনার বিন থেকে নিচের দিকে যে সেলসটা হবে সেটাকে হিট করে রয়্যালিটিটা আসবে, এবং এটা প্রথম পর্যায়ে একটু কম আসলো, যখন সেলসের পরিমাণ বাড়বে ইনশাল্লাহ এই রয়্যালিটিটা একটা লুক্রেটিভ রয়্যালিটি হবে। ঠিক একইভাবে গোল্ড হচ্ছে 16 সাইকেলে, আগে আমাদের 16 সাইকেল ছিল, এখনই কিন্তু আমরা সেটাকে ঠিক রেখেছি, আমরা গোল্ড করেছি 1,60,000 পয়েন্টে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যখন গোল্ড হচ্ছেন 14 দিন পর আপনার এই রয়্যালিটি স্টেটমেন্টটা বের হবে। সেখানে শর্ত হচ্ছে আপনাকে 7টা ম্যাচিং করতে হবে। কয়টা ম্যাচিং করতে হবে? 7টা। দেখেন সিলভার হিসেবে 2টা রয়্যালিটি পাইতে গেলে আপনাকে কয়টা করতে হইতো? 6টা। 6টা। এখানে শুধু একটা বেশি করতে বলা হয়েছে, এখানে শুধু একটা ম্যাচিং করতে বলা হয়, বেশি বলা হয়েছে। 7টা ম্যাচিং মানে হচ্ছে 3500 টাকা, 3500 পয়েন্টে 4200 টাকা আপনি আয় করলে আপনি গোল্ড রয়্যালিটিটা পাবেন। এখন এই গোল্ড রয়্যালিটিটা যখন আপনি পাচ্ছেন, এর আগে কি আপনি 2টা সিলভার রয়্যালিটি পেয়েছেন না? ইয়েস স্যার। ওকে, ফাইন। নেক্সট আমরা চলে যাই, প্লাটিনামের জন্য আমরা এই রয়্যালিটিটা রাখিনি, বাট আমরা পিএইচডি দের জন্য এই রয়্যালিটিটা রেখেছি। হ্যাঁ, পিএইচডি হিসেবে আপনি 28 দিনে একবার পাবেন, 28 দিনে একবার পাবেন। তবে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে নেই, যেটা আপনাদের একটু স্মরণ থাকলে ভালো হয়। আমি স্লাইডটা ব্যাকে যাচ্ছি। পিএইচডি যখন আপনি হবেন তখন অ্যাকচুয়ালি আপনি রয়্যালিটি পাচ্ছেন কয়টা? 6টা আর 7টা। 7টা। এই টোটাল আয় থেকে প্রত্যেক মাসে আপনার কাছ থেকে 1,000 টাকা কর্তন করা হবে। কর্তন করে আপনার নামে বা আপনার বয়স যদি 54 বেশি হয় তাহলে আপনার নমিনির নামে একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডিপিএস খোলা হবে। হ্যাঁ, এটা প্রতি মাসে কয়বার নেওয়া হবে? একবার। প্রতি মাসে একবার। কত টাকা? 1,000। 1,000 টাকা। এই আর্থিক নিরাপত্তাটা আমরা এই জন্য করেছি যেন আপনার অনুপস্থিতিতে
আমরা আপনাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করতে পারি, আপনার জন্য একটা সঞ্চয় বা একটা নিরাপত্তা নিশ্চিত হয়। এবং ফাইনালি ডায়মন্ড এক্সিকিউটিভদের জন্য রয়েছে মোট 22টি রয়্যালিটি 84 দিনে পাবেন, বাট তাদেরকে আয় করতে হবে 36,000 টাকা। তার মানে তাদের এখানে আমরা টার্গেট দিয়েছি জাস্ট 30,000 বিবি। এই 84 দিনে তাদের 30,000 বিবি কি করতে হবে, কালেক্ট করতে হবে 42,000 টাকা, তাহলে তারা আয় করতে সক্ষম হবেন এবং তারা এই রয়্যালিটিটা পাবেন। তাহলে আমরা প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি, প্রথম আয় কিন্তু আমাদের রেফারেল কমিশন, নো, প্রথম আয় হচ্ছে আমাদের রিটেল প্রফিট, দ্বিতীয় আয় হচ্ছে আমাদের কি রেফারেল কমিশন, তৃতীয় আয় হচ্ছে আমাদের কি ম্যাচিং কমিশন, চতুর্থ আয় হচ্ছে আমাদের কি রয়্যালিটি, রয়্যালিটি। এন্ড এই এক্সিকিউটিভ রয়্যালিটির পরে রয়েছে আমাদের কি বোনাস, যেটা আমরা বিগত সময় পেতাম। আমাদের র্যাঙ্ক গুলো কিন্তু আগের মতোই আছে, সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি, ডায়মন্ড এক্সিকিউটিভ, ক্রাউন এক্সিকিউটিভ এন্ড ক্রাউন অ্যাম্বাসেডর। বাট আপনাদের জন্য একটা মজার সংবাদ হচ্ছে যে আপনারা যারা ইতিমধ্যে পিএইচডি হয়েছেন, আপনারা কি জানেন যে নতুন করে আপনারা আবার সিলভারের ইনসেনটিভটা পেতে পারেন? অবশ্যই পেতে পারেন। তার কারণ হচ্ছে যে এখন যে পয়েন্ট ক্যালকুলেশনটা হবে সেটা সম্পূর্ণ নতুন পয়েন্টের উপর আপনাকে ইনসেনটিভ দেওয়া হবে। দেখেন, এর আগে আপনারা পুরাতন পয়েন্টের বিপরীতে কি আপনারা আপনাদের পয়েন্ট সমন্বয় করা হয়েছে না? খেয়াল করে দেখবেন, পুরাতন পদবীর বিপরীতে আপনাদেরকে কিন্তু লভ্যাংশ প্রদান করা হচ্ছে কোন সিস্টেমে? রয়্যালিটি প্রদানের মাধ্যমে। যেমন আপনি সিলভার হয়েছেন, আপনি এই জন্য এখন কি পাচ্ছেন, নতুন করে কি পাচ্ছেন? রয়্যালিটি। আপনি গোল্ড হয়েছেন, আপনি এই জন্য কি পাচ্ছেন? রয়্যালিটি পাচ্ছেন। পিএইচডি হয়েছিলেন, এই জন্য আপনি কি পাচ্ছেন? রয়্যালিটি। আপনি ডায়মন্ড হয়েছেন, এটার জন্য আপনি কি পাচ্ছেন? রয়্যালিটি। বাট এখন আগামীকাল থেকে যখন আপনার নতুন পয়েন্ট পড়বে, এটা কিন্তু নতুন করে ক্যালকুলেট হবে। সেই ক্ষেত্রে আপনার টিম বিতে যদি 8,000 পয়েন্ট পড়ে, আপনি কিন্তু নতুন করে আবার সেই সিলভারের ইনসেনটিভটা পাবেন। কত টাকা আমরা অফার করেছি? 15,000 টাকা। রয়্যালিটিতে আপনি ইতিমধ্যে পাচ্ছেন পুরাতন হিসাবে। আর যারা নতুন আসবে তারা নতুন করে রয়্যালিটিতে ঢুকবে। গোল্ডের ক্ষেত্রে 16,000 পয়েন্টে আমরা 50,000 টাকা অফার করেছি, পাশাপাশি রয়েছে রয়্যালিটি। প্লাটিনামের ক্ষেত্রে 30,000 পয়েন্টে আমরা 1 লাখ টাকা অফার করেছি, তারপর সাথে রয়্যালিটি নাই। এবং পিএইচডির ক্ষেত্রে আমরা 4 লাখ পয়েন্টে আমরা 1.5 লক্ষ টাকা অফার করেছি, সাথে আমরা কি দিচ্ছি? রয়্যালিটি দিচ্ছি। খেয়াল করে দেখেন, তাহলে আপনারা যারা নতুন করে এই যে কাজে নামছেন বা ট্রিটে নতুন করে পয়েন্ট করতেছে, এই পয়েন্টের এগেনিস্টে আপনারা কি নতুন করে আবার এই লিডারশিপ বোনাসটা পাচ্ছেন না? যে লিডারশিপ বোনাস পাচ্ছে, ইয়েস, আপনারা কিন্তু আবার নতুন করে লিডারশিপ বোনাসটা পাচ্ছেন। পাশাপাশি আগের মতো ডায়মন্ড এক্সিকিউটিভ হলে 26-14 পিএইচডি তে আপনারা 20 লক্ষ টাকা ক্যাশ পাবেন, আর 5 লক্ষ টাকা আপনাদের নামে এককালীন এফডিআর করা হবে। ক্রাউন এক্সিকিউটিভ 7 জন ডায়মন্ড এক্সিকিউটিভ, লেফটে 6 জন ডায়মন্ড এক্সিকিউটিভ, ডায়মন্ড ডিস্ট্রিবিউটর রাইটে হলে আপনি 75 লাখ টাকা ক্যাশ পাবেন, 25 লাখ টাকা আপনি এফডিআর পাবেন। এবং ক্রাউন অ্যাম্বাসেডর হলে আপনি 5, 3, 8 জন ক্রাউন এক্সিকিউটিভে আপনি যেটা পাবেন, সেখানে আপনি 1.5 কোটি টাকা আপনি নগদ পাবেন, আর 50 লক্ষ টাকা আপনি এফডিআর পাবেন। এই পদবিগুলো আমি আবারও বলছি এক্সিস্টিং ডিস্ট্রিবিউটরদের জন্য প্রযোজ্য। তার মানে আমি কিন্তু আমার একটা সেন্টার থেকে ক্রাউন এক্সিকিউটিভ, আমি আবার যখন কাজ শুরু করবো ওই সেন্টারের টিম বিতে 8,000 হলে কিন্তু আমি কি পাবো? 15,000 টাকা পাবো। বা সেই সেন্টারে 16,000, সেটা একদিনে হলে একদিনে পাবো। যদি একদিনে 8,000 পয়েন্ট পড়ে, একদিনে যদি 24,000 পয়েন্ট পড়ে, তাহলে আমি কয়টা ইনসেন্টিভ পাবো? একদিনে যদি 24,000 পয়েন্ট পড়ে, কয়টা ইনসেন্টিভ পাবো? দুইটা গোল্ড, সিলভার এবং গোল্ড একসাথে। হ্যাঁ, যদি একদিনে ধরেন আপনার 60,000 পয়েন্ট পড়ে, তাহলে আমি কিন্তু 3টে ইনসেন্টিভ পেয়ে যাবো একসাথে, 1,65,000 টাকা। একদিনে যদি 9 লাখ পয়েন্ট পড়ে বা 4, 3, 7, 1, 8 লাখ 60, 9 লাখ 40,000 পয়েন্ট পড়ে, তাহলে আমি কিন্তু একদিনে কতগুলো পাবো? 2.5 লাখ, 3 লাখ, 3,15,000 টাকা কিন্তু আমি কি একদিনে ইনসেন্টিভ পেয়ে যাবো। তার কারণ হচ্ছে আমরা কিন্তু আগের মতো সাইকেল দেখিনি। পয়েন্ট হলেই কিন্তু আমরা সেই ইনসেন্টিভটা আমরা কি করতে পারবো? আমরা অর্জন করতে পারবো। তার মানে আমরা যদি 4 লাখ পয়েন্ট একদিনে পড়ে, খেয়াল করবেন কথাটা, 4 লাখ পয়েন্ট যদি একদিনে পড়ে, আমি কত টাকা ইনসেন্টিভ পাবো একটু হিসাব করে বলতে পারবেন? সিলভারের পাবো 15, গোল্ডের পাবো 50, প্লাটিনামের পাবো রাইট, আমরা পাবো 3,15,000 টাকা। কত পয়েন্টের বিপরীতে? 4 লাখ।
4 লাখ পয়েন্টের বিপরীতে। তাহলে আমি যদি আপনাদেরকে বুঝাতে পারি, এই 8 ধরনের রেগুলার ইনকাম আমাদের এখানে রয়েছে এই বিপণন পরিকল্পনায়। এর পাশাপাশি আমরা আপনাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছি এফডিআর এর মাধ্যমে, যেটা আমাদের আগে ছিল না, সেটা আমরা করছি ইন্স্যুরেন্সের মাধ্যমে। এর পাশাপাশি আপনাদের জন্য দুইটা অ্যাফিলিয়েটেড কমিশন আপনাদের জন্য তৈরি করা হয়েছে, একটা হচ্ছে ডেস্টিনি ইশপ এবং ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট। ডেস্টিনি ইশপ হচ্ছে উদ্যোক্তা সরবরাহকারী। ধরেন আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন, বাট আপনি সেটা এখনো বিক্রি করতে পারছেন না, এত বড় মার্কেট হয়নি, আপনি চাইলে ডেস্টিনিতে একটা শপ নিতে পারেন আমাদের ওয়েবসাইটে। আপনি আপনার শপে এই প্রোডাক্টটা কি করতে পারেন, আপ করতে পারেন। বাট মজার বিষয় হচ্ছে, আপনি এই শপটা নিতে গেলে আপনাকে রেফারেন্স একটা ডিন নাম্বার ইউজ করতে হবে। এই ডিন নাম্বারটা যার হবে, তিনি ওই শপ থেকে যে কমিশনটা তিনি ডেস্টিনিকে দিবেন, সেই কমিশনের 10% কিন্তু এই রেফারেল বা যিনি অ্যাফিলিয়েটেড করবেন তিনি কিন্তু এই কমিশনটা অর্জন করবেন। এভাবে ইশপ হচ্ছে, যদি কোনো উদ্যোক্তা তার তৈরিকৃত বা সংগৃহীত প্রোডাক্ট আমাদেরকে অনলাইনে সেলের জন্য মার্কেট প্লেসে দেয়, তাহলে সেটা হবে ইশপ। আর যদি কোনো দোকানদার যার ফিজিক্যাল শপ আছে, হ্যাঁ, ধরেন আমাদের নিচে যে কোনো একটা কফি দোকান বা একটা স্টেশনারি দোকান আছে, তার সাথে আমরা যদি চুক্তি করি, তার ফিজিক্যাল শপ ডিসকাউন্ট দিল, সেই ডিসকাউন্ট ডেস্টিনিকে তিনি যে পরিমাণ ডিসকাউন্ট দিবেন, সেই ডিসকাউন্ট থেকে ডেস্টিনি যা পাবে তার উপর 10% ওই শপের যিনি অ্যাফিলিয়েটেড করে দিবেন, যিনি মার্কেটিং করে দিবেন বা চুক্তি করিয়ে দিবেন, তাকে কিন্তু এই সুযোগটা দেওয়া হবে। এবং এটাও কিন্তু আমি মনে করি আগামী দিনে আপনাদের জন্য বড় একটি আয়ের পথ তৈরি হবে। তো আমি আপনাদেরকে মোটামুটি দেখিয়েছি যে আমরা 9 ধরনের আয় কিন্তু আমরা এখান থেকে করতে পারছি, যেটা আমি আবার আপনাদেরকে স্মরণ করে দিই। 1 নম্বর হচ্ছে আমাদের কি রিটেল প্রফিট, 2 নম্বর হচ্ছে আমাদের রিয়েল টাইম প্রমোশন, 3 নম্বর হচ্ছে আমাদের কি ডেইলি সেলস কমিশন বা ম্যাচিং কমিশন, 4 নম্বর হচ্ছে এক্সিকিউটিভ রয়্যালিটি সিলভার, 5 নম্বর গোল্ড, 6 নম্বর পিএইচডি, 7 নম্বর ডায়মন্ড এক্সিকিউটিভ, 8 নম্বর হচ্ছে লিডারশিপ বোনাস সিলভার থেকে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত, এবং 9 নম্বর হচ্ছে আমাদের অ্যাফিলিয়েটেড কমিশন। এই 9টি জায়গা থেকে আমরা আয় করার সুযোগ পাচ্ছি কি হওয়ার পরে, আমরা এই কোম্পানির একজন ক্রেতা পরিবেশক হওয়ার কারণে। এখন খেয়াল করে দেখেন তো, টোটাল ঘটনাটা চিন্তা করে দেখেন যে এটা আসলে আপনার ব্যয় থেকে আয় করা হচ্ছে না। ইয়েস স্যার। এটা কিন্তু এই যে আপনার নিচের দোকান থেকে ধরেন আমরা 1 কাপ কফি খেলাম বা এই যে 200 টাকার খাওয়া দাওয়া করলাম, দোকানদার 10% আমাদেরকে ডিসকাউন্ট দিল, তাহলে 200 টাকা আমার ব্যয় হলো, তার এগেইনস্টে 20 টাকা আমি কি পেলাম, ডিসকাউন্ট পেলাম, যেটা পয়েন্ট আকারে আমাদের এসে ধরেন সেখানে 1 পয়েন্ট হলো। তাহলে এই 1 পয়েন্টের এগেইনস্টে আমি কিন্তু বিভিন্ন ভাবে কমিশন অর্জন করতে কি হব, সক্ষম হব। তাহলে যেটা আমি বিগত দিনে শুধু ব্যয় করেছি, আয় করিনি, সেই জিনিসটাকে আমরা এখন ব্যয় থেকে আমরা কি করব, আয় করব। তাহলে এই টোটাল জিনিসটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের বাইং হ্যাবিটটাকে আপডেট করতে হবে। তার মানে আমরা যা এতদিন কিনতাম অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে, এখন আমরা সেটা কিনবো কার মাধ্যমে, ডেস্টিনির মাধ্যমে, রাইট। যা ছিল অফলাইনে তা হবে এখন কি অনলাইনে। অনলাইনে। আর এই অনলাইন পোর্টালটা হবে নিঃসন্দেহে ডেস্টিনি 2000 লিমিটেড। এবং আপনারা দেখবেন আগামী দিনে আমাদের অনলাইন পোর্টালে আমাদের হাজার হাজার নয় লক্ষ লক্ষ পণ্য প্রদর্শিত হবে, এবং আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি এখান থেকে কি ক্রয় করতে সক্ষম হবেন। এবং টোটাল সিস্টেমটা আপনি অনলাইন বেস পাবেন, যেটা আপনি মোবাইল, ট্যাব, ডেস্কটপ, ল্যাপটপ ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন বা অর্ডার করতে পারবেন। এবং আমরা এখন ই কমার্সের দারাজ বা অন্যান্য ই কমার্স থেকে যেভাবে আমরা অর্ডার করি, অর্ডার প্রক্রিয়াটা ঠিক সেম। ওপেন ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস, লগিং অ্যাজ কাস্টমার অর ডিস্ট্রিবিউটর, find your product or service, add to cart, give delivery address, make payment by online payment gateway or mobile banking, অর্ডার কনফার্ম এন্ড ডেলিভারি কনফার্ম হয়ে যাবে। তাহলে আসেন আমরা কিভাবে এই কার্যক্রমটা পরিচালনা করব। 2013 সালের প্রণীত আইন অনুযায়ী আমাদেরকে ব্যাংকিং করতে হবে। সেই ক্ষেত্রে ব্যাংকিং এর এখন কিন্তু 3টা ধাপ চলে এসেছে। একটা হচ্ছে ক্রেডিট ব্যাংকিং, একটা হচ্ছে ডেবিট ব্যাংকিং, একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, রাইট। ক্রেডিট ব্যাংকিং হচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট ব্যাংকিং হচ্ছে কি ডেবিট কার্ড, আর ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে কি মোবাইল ব্যাংকিং হচ্ছে কি নগদ, বিকাশ, উপায়, এগুলো হচ্ছে মোবাইল ব্যাংকিং। তা আমরা 3টা যে মাধ্যমে আমরা কি করব, আমরা আমাদের প্রোডাক্টের অর্ডার করতে পারবো বা আমরা আমাদের কমিশন গুলো অর্জন করতে সক্ষম হব। এবং আমাদের ডেলিভারি সিস্টেমটা আমরা দেশের স্বনামধন্য বিভিন্ন কুরিয়ার সার্ভিসের সাথে আমরা রাখবো, এবং অর্ডারের সাথে আমাদের সেই
ট্র্যাকিংটা থাকবে, যেটার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট অর্ডার ট্র্যাকিংটা করতে পারবো, যে আমাদের প্রোডাক্ট কোথায় আছে, কি অবস্থায় আছে, আমরা সেই জিনিসগুলো জানতে পারবো। এবং আমাদের টোটাল গ্রাহক সেবাটা হবে অনলাইন বেসড। এর পাশাপাশি আমাদের থাকবে হলো কল সেন্টার থাকবে এবং অফলাইন গ্রাহক সেন্টারও থাকবে, মানে কাস্টমার সার্ভিস সেন্টারও থাকবে। বাট ম্যাক্সিমাম সেবাগুলো কিন্তু আমরা অনলাইনে দিতে সক্ষম হবো, সেভাবে আমরা সফটওয়্যার তৈরি করেছি। এবং সর্বশেষ যেটা হচ্ছে আমাদের ট্রেনিং কার্যক্রম। আমাদের ট্রেনিং কার্যক্রমে কিন্তু আর বিগত দিনের মতো সেই হল রুমের ব্যাপারটা সেভাবে থাকবে না। আজকে যেরকম আমরা অনলাইনে ট্রেনিং করাচ্ছি, আমাদের আগামী দিনের কার্যক্রমটাও অফলাইনের পাশাপাশি অনলাইনে ট্রেনিং কার্যক্রম পরিচালিত হবে এবং আমরা দেশ বিদেশের যে কোনো জায়গার মানুষ আমরা অনলাইনে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করার সুযোগ পাবো। সর্বোপরি আমি আপনাদেরকে যেটা বলবো, যে দীর্ঘ 12 বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চেয়েছি যে আমাদের মাঝে আমার ডেস্টিনিটা ফিরে আসুক, আমাদের মাঝে আমাদের ডেস্টিনি এমন ভাবে ফিরে আসুক যেটা যেন 12 বছরের ক্ষতিটা আমাদের মাঝে পূরণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের সেই কথাটা শুনেছেন, আমাদের প্রিয় মানুষগুলোকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন, আমাদের ডেস্টিনিকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। অলমাইটি গড ওয়েটিং ফরগিভ আস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়ার জন্য হাত খুলে বসে আছে, বাট আমাদেরকে চাইতে হবে হোয়াট অ্যাকচুয়ালি উই ওয়ান্ট ইন আওয়ার লাইফ। আমরা আমাদের জীবনের জন্য যে জিনিসগুলো চাই। আমি আজকে অনুরোধ করবো আপনাদেরকে, আমি আপনাদেরকে যে বিজনেস সেমিনারটা প্রদর্শন করেছি, সেই বিজনেস প্ল্যান শেষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিসই চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিজেদেরকে আমাদের ক্রয় অভ্যাস পরিবর্তনের তৌফিক দান করেন এবং সেই সক্ষমতা দান করেন আমরা যেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের এই ক্রয় অভ্যাসটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি এবং ডেস্টিনির মাধ্যমে আমরা যেন তাদেরকে স্বয়ংসম্পূর্ণ আর্থিকভাবে সহযোগিতা প্রদান করতে সক্ষম হই।